রাস্তায় ধাক্কা নিয়ে কথা কাটাকাটি, এরপর পথচারী বেশে কয়েকজন মিলে মারধর, এরপর ভুক্তভোগীর কাছ থেকে ডাকাতি করা হয় ৭০ লাখ টাকা। দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় ডাকাত দলের সর্দার সহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুক্রবার ছুটির দিন, মানুষের চলাচল কম। রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে ব্যাগে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতীবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। কিছু বুঝে ওঠার আগেই মহিউদ্দিনকে হঠাৎ ধাক্কা দেয় এক যুবক। উল্টো তাকেই প্রশ্ন করেন কেন ধাক্কা দেয়া হলো। মুহূর্তেই সেই যুবকের সাথে যোগ দেয় আরও ৮ থেকে ১০ জন। এ সময় মহিউদ্দিনের টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ১ মাস পর ডিবির হাতে ধরা পড়ে সেই চক্রের ৫ সদস্য। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। ডাকাত দলের সবাই নেশাগ্রস্ত এবং জুয়ারি বলেও জানান ডিবি কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই দিনে দুপুরে হুন্ডি এবং ইসলামপুরের ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল চক্রটি। বিভিন্ন জেলা থেকে সমমনা কিছু ডাকাতদেরকে নিয়ে আসে। বাল্যাখুকন, সে তার নিজের বাড়ি আছে, তার ভাড়া করা বাড়িতে এদেরকে সপ্তাহান্তে এখানে রাখে। এদেরকে একত্রিত করে রেকি করে সুবিধাজনকভাবে এভাবে হুন্ডির ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের সাথে সাথে কখনো কখনো ভালো বৈধ ব্যবসায়ীদের টাকাগুলোকেও তারা ছিনতাই করে নিয়ে যায়। টাকা ভাগাভাগি করে চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় ডাকাত দলের সদস্যরা। সামনে যে ঈদুল আজহা আসতে যাচ্ছে, সেখানেও আরো অনেক লেনদেন হবে। সেক্ষেত্রেও ব্যবসায়ীরাও সতর্ক হবে এবং অন্য ডাকাতরাও ভয় পাবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।